हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। माछ मानेई हलो बांगाली, तो बांगालीदेर जनप्रिय खाबार एकटी तोमादेर तैरी करे देखाबो। हाँ बंधुरा तोमरा ठीकई धरेछो, आजके आमी तोमादेर कातला माछेर कालिया तैरी करे देखाबो। এইভাবে কাতলা মাছের কালিয়া তৈরি করলে পুরো অনুষ্ঠান বাড়ির মতন খেতে লাগবে। তো চলুন বন্ধুরা আমি কিভাবে তৈরি করছি কাতলা মাছের কালিয়া সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে বাড়িতে অজয়দা কাতলা মাছ নিয়ে এসেছিল, আমাদের বাড়িতে এই দাদার কাছ থেকে আমরা মাছ নিই। তো অনেক বড় একটা কাতলা মাছ নিয়ে এসেছিল, তো আমি এই মাছটা নিয়ে নিলাম। এখান থেকে আমি 6 পিস মাছ নিয়ে আজকে রান্না করব। এখানে আমি মাছটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম হাতের সাহায্যে। ভালোভাবে লবণ আর হলুদটা মাখিয়ে নিলাম, নিয়ে আমি 10-15 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। তো এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে আমি ভেজে নেব। লাল লাল করে আমি মাছগুলোকে ভেজে নেব সুন্দর করে। তো দেখুন বন্ধুরা এইভাবে লাল লাল করে ভেজে নেব মাছগুলো। আপনারা চাইলে রুই মাছ দিয়েও করতে পারেন মাছের কালিয়া, তা আমি এখানে কাতলা মাছ দিয়ে করেছি মাছের কালিয়াটা। এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেল, এবার আমি তুলে নিলাম মাছগুলো। ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, একটা দারচিনি দিয়ে দিলাম, 2-3টে এলাচ আর 2-3টে লং দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিয়ে আমি পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচো দিয়ে আমি ভাজা ভাজা করে নেব। একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। এখানে আমি 2 রকমের পেঁয়াজ ব্যবহার করব। প্রথমে একটা পেঁয়াজ আমি তেলে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি, আর 2টো পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। এখানে আমি 2 রকমভাবে পেঁয়াজটা ব্যবহার করব। তো এখানে আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আদা রসুন আর লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম 2 চামচ। আমি আদা রসুনের সাথে 2টো লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম। আদা রসুনটা পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নিয়ে এবার পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি ভাজা ভাজা করে নেব তেলের মধ্যে। তো এখানে পেঁয়াজ বাটাটাও ভাজা ভাজা হয়ে গেছে, এবার 2টো টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম, টমেটো পেস্টটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো মতন কষিয়ে নেব পেঁয়াজের সাথে টমেটোটা। তো এখানে বন্ধুরা ভালোভাবে কষানো হয়ে গেছে পেঁয়াজ আর টমেটো। এবার আমি মশলাগুলো দিয়ে দেব। এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কা ব্যবহার করছি, কারণ আমি আদা রসুনের সাথে কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি। তাই এখানে কালারের জন্য আমি কাশ্মীরি লাল লঙ্কা 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষা হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে দেবে। তো এখানে আমি ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটাকে। এবার আমি একটু ফেটিয়ে রেখেছিলাম টক দই দিয়ে দিলাম। গ্যাসটা স্লো করে টক দইটা দিতে হবে, না তো ফেটে যাবে টক দইটা। তো এখানে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে এবার সামান্য একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে খেতে ভালো লাগবে, এটা কাতলা মাছের কালিয়া তো একটু সামান্য চিনি দিতে হবে। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে, তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি আন্দাজ মতন ঝোল দিয়ে দেব। আগে থেকে গরম করে রেখেছিলাম জলটা দিয়ে দেব, কারণ এটা গামাকা ঝোল হবে, বেশি পাতলা ঝোল হবে না, সেই হিসাবে ঝোলটা দিতে হবে। এখানে আমি ঝোলটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। তো এখানে আমি ফুটিয়ে নিয়েছি ভালোভাবে, ঝোলটা ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা তোমরা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের সবার খুব ভালো লাগবে। পুরো অনুষ্ঠান বাড়ির মতন কাতলা মাছের কালিয়াটা তৈরি হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে, দিয়ে ভালোভাবে আমি ফুটিয়ে নেব। তা আপনারা চাইলে ওপর থেকে ঘিও দিতে পারেন, তা আমি ঘি দিইনি। আমি ওপর থেকে ধনেপাতা ছিল আমার কাছে, ধনেপাতা কুচো দিয়ে দিয়েছি। এখানে আমি মাছগুলো ভালোভাবে ফুটিয়ে নেব। আর দেখতে যেমনি সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্ট হয়েছিল মাছের কালিয়াটা। তা আপনারা এইভাবে তৈরি করে নেবেন কাতলা মাছের কালিয়া। আপনারা চাইলে রুই মাছের কালিয়াও করতে পারেন। এখানে আমার প্রায় হয়ে গেছে কাতলা মাছের কালিয়া। আর গ্রেভিটা দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছিল, এটা রুটির সাথে খেতেও ভালো লাগবে। তো এখানে আমার তৈরি হয়ে গেছে কাতলা মাছের কালিয়া। এবার ওপর থেকে আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম, ছড়িয়ে এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা এখানে আমার তৈরি হয়ে গেছে বাঙালির জনপ্রিয় খাবার অনুষ্ঠান বাড়ির মতন কাতলা মাছের কালিয়া।
তো তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, সেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।